তো বন্ধুরা দেখো অবশেষে আমরা কিন্তু এখন ডাকাতকালী মন্দিরের এখানে এসে পৌঁছে গেছি। প্রচুর হেঁটেছি, একদম হাঁটার পরে অবশেষে আমরা এই রাস্তার এই পাশ দিয়ে রাস্তাটা দিয়ে এসে ওভারব্রিজে না গিয়ে এই পাশের রাস্তাটা এসে দেখো এখন আমরা এখানটায় ডাকাতকালী মন্দিরে পৌঁছে গেছি। আর ডাকাতকালী মন্দিরে এখানটায় আমরা ভেতরে ঢুকবো, কোথায় কি আছে সমস্ত কিছু দেখাবো। কারণ আমরাও এবার প্রথমে আসলাম ডাকাতকালী মন্দিরে, আগে আমরা ওই ব্রিজের ওপার দিয়ে চলে যেতাম। তো তোমাদেরকে দেখানোর জন্য আমরা এই রাস্তা দিয়ে ঢুকেছি। আর ডাকাতকালী মন্দির দেখো আমাদের পেছনে তোমরা গেটটা দেখতেই পাচ্ছ। এখন ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? বাইরের থেকেও আমরা তোমাদের একটু ব্যাক ক্যামেরা দেখানোর চেষ্টা করছি। দেখো ভিডিওটা, চল চল। ভিতরে চলো চলো ভিতরে চলো, এখন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই। ভিতরে কি আছে না আছে দেখবো তো আমরা নাকি? দেখো একদম পুরো ভিতরে গিয়েও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে বাঘ রাখার জায়গা আছে, ঠিক আছে? এখানটায় তোমরা চাইলে বাঘ রাখতে পারো, আর নাইলে বাঘ নিয়েও ঢুকতে পারো, ঠিক আছে? মন্দিরগুলো দেখো কত সুন্দর, গেটটা তোমাদেরকে দেখালাম। আর মন্দিরের ভেতরে ঢুকেই তোমরা এরকম একটা দেখতে পারবে জায়গা, যেখানে এখানেও বাঘ রাখার ব্যবস্থা রয়েছে। আর ডান দিকেই তোমরা দেখতে পারবে মন্দিরটা, ঠিক আছে? ডান দিকেই তোমরা মন্দিরটা দেখতে পারবে। আর আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি। বাঁদিকে বাঘ রাখার জায়গা প্রচুর আছে, বাঁদিকে প্রচুর বাঘ রাখার জায়গা আছে। দেখো বাইরে না রেখে এসে ভেতরেও নিয়ে আসতে পারো যদি এখানে রাখতে চাও, ঠিক আছে? এখানেও ফাঁকা রয়েছে দেখো। আর এই যে দেখো এখানে জল ঢালে সবাই, এই যে ঘট এগুলো দেখো সব এখানে রাখছে। জল ঢালার পরে তোমাদেরকে দেখাচ্ছি, সেটাও দেখো। এই দেখো এখানে মায়ের মন্দিরে জল ঢেলে তারপরে এই যে ঘট এখানে ফেলতে হচ্ছে, ঠিক আছে? দেখাচ্ছি দেখো, মাকে দর্শন করো তোমরা। আমরা এই প্রথম আসলাম, এখানে একদম ডাইরেক্ট ঢালতে পারবে না, এখানে চোঙের মাধ্যমে তোমাদের ঢালতে হবে। দেখো এখানটায় সবাই জল ঢালছে। দেখো এখানটায় এরকম ভাবে তোমাকে চেলে চোঙের মাধ্যমে জলটা ঢালতে হবে। দেখতে পাচ্ছ তোমার মাকে দর্শন করাচ্ছি। দেখো বাঁদিকে আরো আছে। মাকে দর্শন করাবো কি করে, একদম মা মুখটা ঢেকে গেছে মায়ের। তোমাদেরকে একটুখানি কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো নাইলে মুখটা তোমরা দেখতে পারবে না। সবাই জল ঢালছে, তবুও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখো এই দেখো মায়ের মুখটা একটু নিচের থেকে না করলে দেখা যাবে না, এখানে সবাই জল ঢালছে। তো দেখো তবে যেটুকু দেখাতে পেরেছি, বাকিটুকু তোমরা এখানে এসে সচরাচর নিজের চোখে এসে দেখে যাবা, যারা এখানে আসো বা আসতে চাও, ঠিক আছে? এই যে এখানে দেখো পরিস্থিতিটা দেখো, এগুলো সব এখানে জল ঢেলে তারপরে এই রাস্তা দিয়ে বেরিয়ে আসছে, ঠিক আছে? এই পাশে আর একটা মন্দির আছে যেখানে সবাই জল ঢালছে। দেখো খুব সুন্দর আর একটা মন্দির দেখা যাচ্ছে এই বাঁদিকে, ঠিক আছে? এখানটায় দেখো, এখানটায় দেখাচ্ছি। দাদা এটা কিসের মন্দির গো? শিব মন্দির, ভিতরে শিব ঠাকুর। এখানে দেখো ভেতরে এখানে শিব ঠাকুর রয়েছে একখানা, খুব সুন্দর মন্দিরটাও দেখো। আর আমরা ডাকাতকালীর এখান থেকে বেরিয়ে আসলাম, ওই পাশ দিয়ে ঢুকেছিলাম ওই গেটটা দিয়ে ভেতর তো আপনাদের দেখালাম যে বাইরের এই গেটটা হচ্ছে বাইরে। আর সামনে এখানটায় বসার জায়গা রয়েছে, এখানটায় তোমরা বিশ্রাম নিতে পারবে। চলো দেখাচ্ছি। আবার ডান দিক দিয়ে বেরিয়ে যাবো আমরা। এই যে এখান দিয়ে সবাই রাস্তা দিয়ে যাচ্ছে, এই পাশ দিয়ে আসছে সবাই, আর এইখান দিয়ে যাচ্ছে। দেখো এখানটায় তোমরা বিশ্রাম নিতে পারবে, সমস্ত কিছু দান বাক্স রয়েছে, সব কিছু এখানে রয়েছে। বাথরুম পায়খানার ব্যবস্থাও আছে ওই উল্টো সাইডে। দেখো এখান দিয়ে তোমরা যদি উল্টো সাইডে যাও, এখানটায় তোমাদের বাথরুম পায়খানার ব্যবস্থাও করা আছে, জলের ব্যবস্থা করা আছে, দেখতে পাচ্ছ। এখন এখানে টেন্ট রয়েছে, যদি কেউ শরীর অসুস্থ হয়ে যায় এনারা দেখবে দাদারা। দেখো পুরোটাই একদম এখানে জলের ব্যবস্থা আছে, ওই সামনে পায়খানা বাথরুম সব ব্যবস্থা আছে। এখানটায় দেখো, এখানটায় তোমরা বাঘ রাখতে পারবে, বাঘ রাখার প্রচুর জায়গা করা হয়েছে এখন। এখানটায় তোমরা বিশ্রাম নিতে পারবে, এখানে পায়খানা বাথরুম সমস্ত কিছু এখানটায় করতে পারবে। দেখো সামনেই রয়েছে, ঠিক আছে? দেখো এখানটায় প্রচুর বাঘ রয়েছে, অঢেল বাঘ। মন্দিরটা দেখো, এটা হচ্ছে ডাকাতকালী মন্দির, ঠিক আছে? তোমরা এখানটায় জল এসে ঢালতে পারো।
আমরাও এসে একটুখানি জল ঢালবো, ঠিক আছে? তোমাদেরকে আগে ভিডিওটা দেখালাম, দেখো কত সুন্দর, দেখো, ঠিক আছে? দেখতে থাকো, ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা, এই যে আমরা এখন ডাকাতকালী মন্দিরে জল ঢাললাম। এই যে দেখো, বাঘের এই বাঘ দিয়ে একটা ঘট খুলে নিয়ে প্রথমে, তারপরে ভিতরে গেলাম, গিয়ে জল ঢেলে তারপরে আসলাম। এখন আমরা আবার রওনা দেবো হচ্ছে এখানে দুটো মন্দির আছে, ঠিক আছে? একটা মায়ের মন্দির আছে আর একটা ওখানে ভোলেনাথের মন্দির আমরা তো আছে। প্রথমে দেখালাম ব্যাক ক্যামেরা। হ্যাঁ, মায়ের মন্দিরেও জল ঢালতে পারবেন এবং ভোলেনাথের মন্দিরেও আমরা দু সুস্থভাবে জায়গায় জল ঢেলেছি, ঢালতে ঠিক আছে? পারবেন। আমরা দু জায়গায় ঢেলেছি, আমরা মায়ের মন্দিরেও ঢেলেছি প্লাস বাবার কাছেও জল ঢেলেছি। এবার সোজা ঢালবো হচ্ছে কাশী বিশ্বনাথে। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, রাস্তাঘাটও দেখতে পারবে সমস্ত কিছু কী কী আপডেট আছে। আর আমরা কাশী বিশ্বনাথে গিয়েই তোমাদেরকে আবার দেখাবো, ঠিক আছে? তো আমরা এখন বাঘটা তুলে নিই, ঠিক আছে? ধর আমি আগে বাঘটা তুলে নিই। তা আজকে আমরা হচ্ছে এইখানকার প্রথম আসলাম, ডাকাতকালী মন্দিরে আমরা প্রথম আসলাম। প্রথম এসে আমরা আজকে জল ঢালাম। আশা করি আপনারাও আসবেন, যারা ওই রাস্তাতে বেরোন তারা এই রাস্তাতে আসবেন, ভালো লাগবে। এখানে বিশ্রাম নিতে পারবেন, প্রথম স্টেপ সব ব্যবস্থা আছে এখানে। আসবেন, এখানে আসবেন, ভালো লাগবে। সব রকম ব্যবস্থা আছে, প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা আছে এখানে। নে তুই এটা নে, এখানে সব রকম ব্যবস্থা আছে। যদি চলতি পথে কোনো সমস্যা হয়, এখানে সহায়তা কেন্দ্র আছে। তোমরা যে কোনো ব্যবস্থার জন্য কোনো সহায়তা কেন্দ্রে জানাতে পারো, ঠিক আছে? আর এখন আমরা দুজনে এখন বাঘ নিয়ে নিয়েছি আবার এই জায়গার থেকে। দেখো, বাঘ রাখার প্রচুর জায়গা আছে, এই পাশে আছে, তারপরে এই পাশে আছে, ঠিক আছে? বসতেও পারবা, বসারও জায়গা আছে, কোনো অসুবিধা নেই। এখন আমরা কাশী বিশ্বনাথের ভেতরে যেরকম বাঘ রাখার জায়গা আছে, এখানেও কালী মন্দির, কি বলবো, এই ডাকাতকালী মন্দির দেখি সাইড বোম, দেখো। এখন আমরা কালী মন্দির থেকে ভিডিও করে আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছি। এই যে ডান দিকে দেখো মন্দির, তোমরা তো মাকে দর্শন করলে, ঠিক আছে? তো আবার বললাম যে এই মায়ের মন্দিরে জল ঢালার পরে মায়ের মন্দির থেকে বেরিয়ে তোমরা ডান দিকে এই মন্দিরটায় জল ঢালতে পারো। এখানে একটা সুন্দর ভোলেনাথের মানে লিঙ্গ রয়েছে, ওখানেও আমরা জল ঢাললাম। দিয়ে তারপরে এখন আমরা ডাকাতকালী মন্দির থেকে বেরিয়ে সোজা চলতি পথে হাঁটবো। আর হাঁটতে হাঁটতে যাবো এখন হচ্ছে কাশী বিশ্বনাথ, ঠিক আছে? কাশী বিশ্বনাথে গিয়ে তোমাদেরকে ওখানটায় গিয়ে দেখাবো মন্দিরটা কত সুন্দর লাগবে, ঠিক আছে? আর এখন দেখো রাস্তার ভিড় প্রায় অনেকটাই কম, কারণ বুঝতেই পারছো এতক্ষণ হাঁটার পরে অনেকে রাস্তার দু সাইড দিয়ে বিশ্রাম নিচ্ছে, ঠিক আছে? আর আমরা এখন এই চলছি, যেতে যেতে তোমাদের সাথে অনেক কথা হবে। তোমরা আমাদের চ্যানেলটি ফলো করে রাখো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এইসব আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আবার কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে, ঠিক আছে? ততক্ষণ তোমরা চ্যানেলটি ফলো করে রাখো।